নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি শেয়ার করছি একটি দারুণ স্বাদের ইউনিক পরোটা রেসিপি। এই পরোটা রেসিপিটি কিন্তু শুধু মুখেই খাওয়া যায়, এর সঙ্গে কোনো তরকারি কিছু বানাতে লাগবে না, ভীষণই স্বাদের। চলুন দেখে নিই। এর জন্য আমি প্রথমে 3টে টমেটো একটু সিদ্ধ করে নিচ্ছি। টমেটোগুলোকে একটু এইভাবে কেটে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাটাকে ছাড়িয়ে নিতে সুবিধা হয়। 4-5 মিনিট একটু বেশ ভালো করে ফুটিয়ে নেব। একদম যখন সিদ্ধ হয়ে গেল তখন আমরা দেখুন এই যে খোসাগুলো যখন আলগা হয়ে যাচ্ছে, এখনও গরম আছে, সেই সময় অবধি একটু 4-5 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে এটা ঠান্ডা হলে খোসাগুলোকে আলাদা করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব, টমেটো বাটা আমরা করে নেব। এই টমেটো বাটা দিয়ে পরোটাটা বানাবো। দেখুন এইভাবে খোসাগুলোকে সব আলাদা করে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এখানে আমি 3টে টমেটো ব্যবহার করেছি। পেস্ট নিয়ে নিলাম একটি পাত্রে, তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দেব 1/2 কাপ আটা। শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন বা শুধুমাত্র আটা দিয়েও কিন্তু বানাতে পারেন। আমি আটা ময়দা দুটোই মিশিয়ে নিয়েছি। আন্দাজ মতো নুন দিলাম, আর কিছু এখানে মেশাচ্ছি না। এবার এই টমেটো বাটাটা দিয়েই আমরা এখানে যদি জল প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন, কিন্তু জল যদি প্রয়োজন না হয় তাহলে এই টমেটো বাটা দিয়েই কিন্তু পুরোটা মেখে নেওয়া যাবে। বেশ একটা সফট ডো আমরা মেখে নিলাম। এই যে দেখুন একদম সফট একটা ডো আমরা মেখে নিয়েছি। এখানে আমি 3টে টমেটো ব্যবহার করেছি, আপনারা চাইলে 2টো টমেটোও ব্যবহার করতে পারেন। এভাবে দেখুন একটুখানি তেল মাখিয়ে নিলাম, দিয়ে এবার 10 মিনিট মতো এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব। 10 মিনিট মতো ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। এবার আমরা নিয়েছি একটি পাত্রে আমি 3টে ডিম। এই ডিমের মধ্যে দিয়ে দেব, খুব বেশি কিছু মেশাচ্ছি না, আমি একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই দিয়ে দিচ্ছি। দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। ভীষণ সহজভাবে ডিম পরোটা বা টমেটো ডিম পরোটা বলতে পারেন, একবার বানিয়ে দেখবেন, ছোট বড় সকলেই কিন্তু দারুণ মজা করে খাবে। এটা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বা লাঞ্চ বক্সেও কিন্তু বানিয়ে নেওয়া যেতে পারে। এইভাবে দেখুন আমরা ডিমটাকে পুরো ফেটিয়ে নিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে। তারপরে ডোটাকে আরেকটুখানি মেখে নেব। এই যে ডোটাকে আরেকটুখানি মেখে নেব। এখানে আমি আটা আর ময়দা দুটোই ব্যবহার করেছি। দেখুন যেহেতু টমেটো বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি তার জন্য এটা একটু লালচে আভা এসেছে। তা আপনারা চাইলে এখানে 2টো টমেটো ব্যবহার করেও কিন্তু করতে পারেন। এবার একটু বড় বড় করে লেচি করে নিচ্ছি। রুটির থেকেও বড় একটু লেচি বানিয়ে নেব। তারপরে শুকনো আটা দিয়ে আমরা এটাকে বেলে নিচ্ছি। যতটা সম্ভব একটু পাতলা করে বড় করে বেলে নিলাম। এইভাবে বেলে নিয়েছি। এবার দেখুন এখানে একটুখানি তেল মাখিয়ে নেব আর সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি। তেল আর আটা একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে আমরা ছুরির সাহায্যে একটু এইভাবে কেটে নেব। কেটে নিয়ে তারপরে ফোল্ড করে নেব। ছুরির সাহায্যে একটুখানি কেটে নিলাম, তারপরে এরকম করে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে আমরা এটাকে ফোল্ড করে নেব, নিয়ে আবারও আটা দিয়ে বেলে নেব। এমনি ট্রায়াঙ্গেল শেপ পরোটা আমরা বানিয়েই থাকি। এরকম একটু কেটে নিয়ে করলে বেশ ভিতরের লেয়ারগুলিও কিন্তু ভীষণভাবে সফট হয়ে যায়, আর খেতে কিন্তু এই পরোটা এরকম করে পরোটা খেতেও কিন্তু দারুণ লাগে। শুধু টমেটো পরোটাও এইভাবে বানিয়ে নিয়ে খেতে পারেন। তবে এই টমেটো পরোটাটাকে একটু ডিমের মধ্যে খুব সহজভাবে ডিম পরোটা বানানোর জন্য এই যে দেখুন এই পরোটাটাকে এবার আমরা এইভাবে এই যে ডিম গুলিয়ে রেখেছি তার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে এটাকে বসিয়ে দেব। এইভাবে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এরকম করে আমরা দেখুন ডিমের মধ্যে একটুখানি এইভাবে দিয়ে নিচ্ছি। ডিম পরোটা খুব সহজে বানাতে চাইলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখুন আমি এবার ফ্রাইং প্যানে তেল দিয়েছি, দিয়ে এটা উপরে আর একটুখানি এরকম করে ডিম দিয়ে দিচ্ছি, ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। পরোটাটা দেখুন কী সুন্দর ফুলে উঠছে। লো টু মিডিয়াম হিটে রেখেই কিন্তু আমরা আস্তে আস্তে পরোটাটাকে করে নেব, তাহলে একদম ভেতরের লেয়ারগুলিও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন পরোটাটা কিন্তু বেশ ফুলে উঠছে। আমরা এই চারদিকটায় এরকম খুন্তি দিয়ে একটু চেপে চেপে নিয়ে খুব ভালো করে পরোটাটাকে ভেজে নেব, উল্টে পাল্টে বেশ দুদিকটাই যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেই মতো করে আমরা দুটো দিকই কিন্তু খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব। এই ভীষণ সহজ পদ্ধতিতে তৈরি এই ডিম পরোটা
ডিম পরোটা এইভাবে একবার বানিয়ে দেখবেন। এটা কিন্তু শুধু মুখেই খাওয়া যায়, এর সাথে আর কিছু লাগে না। চাইলে একটু ধনেপাতার চাটনি বা টমেটো সস নিয়ে নিতে পারেন, কিন্তু এই পরোটাটা শুধু মুখেই খাওয়া যায়। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু আমার চ্যানেলে এর আগেও বহু ধরনের পরোটা রেসিপি শেয়ার করেছি, আর আমি সবসময় চেষ্টা করি মোটামুটি একটু সহজ এবং স্বাদের রেসিপি শেয়ার করতে। দেখুন, এটা ভীষণই সহজ একটি রেসিপি, যে কোনো সময় বানিয়ে নেওয়া যেতে পারে। রাতে ডিনারে সবজি বানানোর ঝামেলা থাকে অনেক সময়, বা সকালে জলখাবারেও সবজি পরোটা আলাদা করে না বানিয়ে এইভাবে একটি রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন, ডিনারেই হোক বা জলখাবারেই হোক। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আবারও অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।